নমস্কার বন্ধুরা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025 এই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার বয়স অনুযায়ী কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আমরা বিস্তারিত জানব। পশ্চিমবঙ্গ ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025-এর জন্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরা। আগামী আগস্ট 2025 থেকে শুরু হতে চলেছে এই স্পেশাল ইন্টেন্সিভ প্রক্রিয়া। আপনার বয়স অনুযায়ী কোন কোন নথি জমা দিতে হবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার জন্মসালের উপর ভিত্তি করে তিনটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় নথি কি কি লাগবে সেগুলি আমরা দেখব। প্রথমে বলে রাখি, যাদের জন্ম 1 জুলাইয়ের 1987-র আগে তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে, এবং যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002-এর মধ্যে তাদের জন্য কি কি ডকুমেন্টসগুলি লাগবে, এবং যদি কারো জন্ম 1 জানুয়ারি 2002-এর পরে হয়ে থাকে তাদের জন্যই বা কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 11টি তথ্যের মধ্যে যে কোনো একটি পরিচয় ও বয়সের প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া যেতে পারে। সেই 11টি যে নথি, এই 11টি নথি কি কি? কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্টের অর্ডার, এটি হলো 1 নম্বর। এবং 2 নম্বরে থাকছে ভারত সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা 1 জুলাই 1987-র আগে জারি করা যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা নথি। 3 নম্বরে যে ডকুমেন্টসটি বলা হচ্ছে সেটি হলো উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট, এটি গেল 3 নম্বরে। এবং 4 নম্বরে হলো পাসপোর্ট। 5 নম্বরে হলো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। 6 নম্বরে হলো উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী ঠিকানার সার্টিফিকেট। 7 নম্বরে হলো অরণ্য অধিকার আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট। 8 নম্বরে হলো উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির সার্টিফিকেট। 9 নম্বরে হলো জাতীয় নাগরিক পঞ্জি। এবং 10 নম্বরে হলো রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার। এবং 11 নম্বরের যে ডকুমেন্টসটি সেটি হলো সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট। এই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনারা কোন বয়স অনুযায়ী কোন ডকুমেন্টসটি দেখাতে পারবেন সেটি পরবর্তী অংশে আলোচনা করব। আপনার বয়স যদি 1 জুলাই 1987-র আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মাত্র একটি নথি জমা দিতে হবে। এই একটি নথি হিসাবে আমরা যে 11টি নথির কথা এইমাত্র আলোচনা করলাম তার মধ্যে যে কোনো একটি আপনি কিন্তু জমা দিতে পারবেন। অর্থাৎ যে 11টি ডকুমেন্টস নিয়ে আমরা এইমাত্র আলোচনা করলাম সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনাকে জমা দিলেই হবে যদি আপনার বয়স 1 জুলাই 1987-র আগে হয়ে থাকে। অন্যথায় যদি আপনার নাম 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থেকে থাকে তবে সেই তালিকার পাতার যে কপি সেটিও কিন্তু আপনি জমা দিতে পারেন। সেক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন হবে না। এবারে যদি কারো জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002-এর মধ্যে হয়ে থাকে তাহলে তাদের কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে সেটি আমরা জানব। আপনার জন্ম যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002-এর মধ্যে হয়ে থাকে তবে আপনাকে মোট 2টি নথি জমা করতে হবে। একটি হলো নিজের জন্য এবং অপরটি হলো বাবা মায়ের জন্য। আপনার নিজের জন্য কি কি লাগছে, আমরা যে 11টি নথির কথা বললাম সেই 11টি নথির মধ্যে অর্থাৎ সেই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনাকে যে কোনো একটি জমা দিতে হবে। যদি 2002 সাল নাগাদ আপনার বয়স 18 বছর হয়ে থাকে এবং আপনার নাম সেই ভোটার তালিকায় থাকে তবে সেই তালিকার কপি আপনি কিন্তু জমা দিতে পারেন। তবে যদি 2002 সালে আপনার বয়স 18 বছর না হয়ে থাকে তাহলে আপনাকে 11টি তথ্যের মধ্যে একটি অবশ্যই কিন্তু জমা দিতে হবে। এবং আপনার বাবা মায়ের ক্ষেত্রে কি লাগবে, আপনার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্য একটি নথি জমা দিতে হবে। আমরা এই ভিডিওতে যে 11টি ডকুমেন্টসের কথা বললাম তার মধ্যে যে কোনো একটি আপনি জমা দিতে পারেন, অথবা যদি
তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থেকে থাকে, তবে সেই তালিকায় যে কপিটি আছে সেই কপিটি আপনি কিন্তু জমা দিতে পারেন। অর্থাৎ যে তালিকাতে আমার বাবা মায়ের নাম আছে সেই কপিটি কিন্তু আপনি দেখাতে পারবেন। আপনার জন্ম যদি 1 জানুয়ারি 2002 এর পরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে? তবে আপনাকে মোট 3টি নথি জমা করতে হবে। আপনার বয়স যদি 1 জানুয়ারি 2002 এর পরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে 3টি ডকুমেন্টস জমা দিতে হবে। একটি হলো নিজের জন্য, একটি হলো বাবার জন্য এবং আরেকটি হলো মায়ের জন্য। যেহেতু আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকার কোনো সম্ভাবনা নেই, তাই আপনাকে যে 11টি ডকুমেন্টসের কথা বললাম সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনি ডকুমেন্টস জমা দিতে পারেন। এবং আপনার বাবার জন্য যে 11টি ডকুমেন্টসের কথা বললাম সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি, অথবা 2002 সালের ভোটার তালিকার একটি কপি যদি নাম থাকে তাহলে কিন্তু সেই কপি আপনারা আপনার বাবার জন্য জমা দিতে পারেন। এবং আপনার মায়ের জন্য কি লাগবে? মায়ের জন্য ওই একই নিয়ম প্রযোজ্য, 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি লাগবে, অথবা 2002 সালের ভোটার তালিকায় যে কপি সেই কপি যদি নাম থাকে তাহলে সেই কপি আপনারা কিন্তু জমা করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিউ 2025 সালে, যেটি আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে। তার জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন এবং পরবর্তী এরকম আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।